এটা পোকা খেয়ে ফেলছে। এটা ভাই, এটা কি ওইটা সমানভাবে আসবে? রাখতে হবে না, মুখের হাওয়া বের করে দাও। চোখ বন্ধ করে রাখো। নর্মাল ভাবে নিঃশ্বাস নাও। এটা মানে অনেক জায়গা দিয়ে ভেঙে গেছে না ভাইয়া? আর এরকম কোনো দাঁত আছে দেখে দেখো না, মানে এটা ফেলতে যে পাশেরটা উঠাইছে, ও নিজে উঠাইছে। এই যেন ওইটার সমান হয়, কি টেকনিক আছে এটা বলে দিবেন ওরে, ও যেন অ্যাপ্লাই করে রেগুলার। এই তো 11+। হ্যাঁ আছে। ওইটা খেয়াল রাখতে হবে ওর। একটা দুঃখের একটা সংবাদ হচ্ছে, স্যাড নিউজ হচ্ছে এদিকে দেখছেন হচ্ছে এটা কি এই যে দেখছেন, এই এখনো ভালো করে বোঝা যাচ্ছে না। এটারে কি করবেন? এটা এখন কি করা যাবে? করে দেন। এটা এরকম হয়, হা করো, হা করো, জোরে হা করো। এই দেখছেন, হ্যাঁ এই বয়সে যদি এরকম হয় আর কি করব? একদম তুমি ভয় পেও না। টিস্যু নাও, হাতে টিস্যু নাও। হ্যাঁ অনেক বড় তো, এটা না দেখলে তো আরো বেশি হয়ে যেত। আপনার ভাই আমার ভক্ত, বলতো কি আমি সচেতন না, আমি বাচ্চার কেয়ার করি না। ভালো হইলে বাবার আর খারাপ হইলে মায়ের। না অত মিষ্টি খাবারও খায় না, ওর খাবারের প্রতি কোনো ইয়ে নাই। ওর একটু হালকা, আরও কিছুদিন আগে ডাক্তার দেখাইছিলাম কচুয়াতে, হালকা খাবার খেলেই ওর পেট ব্যথা শুরু হয়ে যায়। এবার বিভিন্ন টেস্ট করায় পরে বলছে গ্যাসের সমস্যা, ওর গ্যাসের সমস্যা থেকে খাবার খেলে পেট ব্যথা শুরু হয়ে যায়, আর খাবারের কোনো রুচি নেই। আছে আপনার জাল জাতীয় খাবারের প্রতি রুচি, ওই যে ফুচকা চটপটি এগুলো। আমারে ও আদা করাই নিয়ে আসছে,
যাইলে তো আইসক্রিম কিনে দিবা না তার দাঁত ফালাইম। কালকে আবার বৃষ্টি আসছিল আতিকুর রহমান স্যারের কাছে, আরেকটা আমার মামাতো বোন নিয়ে, না আমি যাই দেখাই আসবো, তুমি যাইতে হবে না। ভয় পাইস না, এখন তো আর ব্যথা ট্যাথা হইতো না, এখন নর্মাল। যেন না বোঝা যায়। আমার তো আজকে বলতেছে আম্মু ওই যে বড় হয়ে যে মাথায় ক্যাপ দেয় গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে, ওইটা তো আর বুঝে না, বলছে আমি ওইটা লেখাপড়া করলাম। আমি ওইখানে লেখাপড়া করি না, ওইটা তো তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তুমি পাইবা, এটা তুমি যদি ওইভাবে পড়াশোনা করো তাইলে। আর বাবার তো চিন্তা ভাবনা অন্যরকম, ওর LLB পড়ানোর চিন্তা ভাবনা ছিল আমাদের। এখন আমাদের চিন্তা তো হইতো না ও কোথায় যাইতে চায়, ওর চিন্তা ভাবনা কি, ওইটা হইলো মেন। এটাই এই জন্যই তো আবার আমি এটা পিছিয়ে আসতেছি। আমার কাছে একটা সময় ভালো লাগতো, কিন্তু এখন আমি পিছিয়ে আসতেছি, এই জন্য চিন্তা করছি ওর যেটা ভালো লাগে। শুধু নাপা খাইলে হবে? আচ্ছা, মানে আমি ওই দাঁতটাতে কামড় দিলেই মনে হয় যে মানে আমার ক্যাপের দাঁতে প্রবলেম, এটা মনে হইতো। তো আসলে দাঁত ধুইতে গেছিলাম, একটু উঠাইতে গিয়ে আরেকটা খবর দিচ্ছে ডাক্তারের যে ওইটাও সমস্যা। তো আবার আসছিলাম কিছু আম নিয়েছিলাম কিনে, আমগুলো নেওয়ার জন্য আর ওর দাঁতটা ক্যাপ করানোর জন্য। তো নিজেরও একটা দাঁত ক্যাপ করাইছি, প্লাস পুটিং করাইছি, ক্যাপ না। আর ওর তো পুটিং প্লাস একটা দাঁত উঠাইছে। তো এখন যাবো দোকান থেকে কিছু টাকা উঠাবো, তারপর কেনাকাটা করে বাসায় চলে যাবে, এরপরে আপনাদের সাথে কথা হবে। বাজারে আসছি চুল কাটতেছে, চোখে কি করতেছে, লড়বো না। কে? ও হ্যাঁ, গ্লাসের মধ্যে কেন যা তুই বাড়ি দিবি যা।
লড়বো না রাপসান আস্তে আস্তে হয়ে গেছে না ব্যথা চুলকায় মনে হয় যদি চুলে চুলকায় এই জন্য রাপসান অনেক ভালো ছেলে ধন্যবাদ আপনি ভালো তো আমি আসলে বাসায় ছিলাম না, দিহানকে দাঁতের ডাক্তারের কাছে নিচ্ছি, রাফসান চুল কাটছে। তো এই দিক দিয়ে অনলাইনে 20 কেজি আমের অর্ডার দেওয়া হয়েছিল, এখানে 20 কেজি আম পাঠানো হয়েছে। এই যে এখানে অলরেডি খোলা হয়েছিল, কে খুলছে আমি আসলে বলতে পারবো না। এই যে আম এখানে কেজি 100 টাকা করে পড়ছে আমাদের। এই যে এগুলো আমরুপালি আম, প্রতি বছর আসলে কেনা হয়, খুচরা বাজার থেকেও কেনা হয়, তারপরে যে আপনার অনলাইন থেকেও কেনা হয়। বেশি আমগুলা ওইদিকে নিয়ে রাখ ধর। আয়, তা আম্মা আসলে বাসায় নাই, দিহান এগুলো নেও তো। আম্মা দাদুর বাড়িতে গেছে, আব্বা দাদুরে টাকা দিয়েছিল দাদুর ওষুধ কেনার জন্য, এটা নিয়ে দিয়ে আসছে। তুমি ফ্রিজে রাখো আইসক্রিম। এই যে দাঁত ফালাই দিয়ে আসছি। এই যে ওর এই দাঁতটা গজাইছিল, আমরা দেখি নাই। হ্যাঁ এই গুড বয়। কে বৃষ্টির আইসক্রিম দে? আমার দাঁত কিছু হয় নাই। না তোমার দাঁত তো অনেক গুড গুড। যাও বৃষ্টি গোসল করে দিবে, যাও। আইসক্রিম খাবে? বৃষ্টি আইসক্রিমটা খুলে দে তো। আমার গলাটা দিছে। খেয়ে ফেল না, ফ্রিজে রাখতে বলছি না আমি। তারপরে এখানে গাছের কিছু কলা পাকছিল, সেটা কেটে রেখে রাখছিলাম। আমার আম্মা আমার খালাম্মাদেরকে দিবে, তারপরে যাই আমাদেরকে দিবে কিছু। এটা আসলে অনেক তো ছোটো না, তো বড় না, এরকম একটা ছড়া ছিল। তো অনেকগুলা কলাই ছলা খেয়ে ফেলছে। ছলা বলতে কাঠবিড়ালি আর কি, আমাদের ভাষায় ছলা বলা হয়। তো এখানে বাকিগুলা রেখে রাখছি 5টা, আর কিছু ভাঙা ওই যে নিচে যে ছিল পড়ার পর ভেঙে গেছে, এখানে টোটাল এগুলো রেখে রাখছি। তো আম্মা আসলে আম্মা কী করে জানি না। আর কাঠবিড়ালি প্রায় 2টা, মানে কি বলে ছড়ার সাথে যে এরকম করে থাকে আর কি, এইগুলাই 2টাই খেয়ে ফেলছে কাঠবিড়ালির মতো। আমি যদি না দেখতাম পুরাটাই খেয়ে ফেলতো। এখন এগুলো মোটামুটি পাকছে, এগুলা আম্মা আসলে ভাগ করে দিবে। আর আমগুলো তো আমাদেরই। এখন মা নাই বিদায় রেখে রাখতেছে, মা আসুক। মা আসলে দিহার নিচে কি গ্লাস ছিল না কাপ ছিল, এই আর কি। রাফসানকে গোসল করাই দিব। আজকের দিনের যতটুকু সম্ভব হয় ভিডিও দিব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালোই থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে যখন হসপিটালে গেছিলাম, তখন আমার ডেন্টাল ডাক্তার বলতেছে আপনার ইউটিউব চ্যানেলের কী অবস্থা। আমি আসলে বরাবরই লেজি মানুষ, আমি রেগুলারলি ভিডিও দেই না, এই হলো আমার সবচেয়ে বড় প্রবলেম। রেগুলারলি ভিডিও দিলে আমার খুব বিরক্ত লাগে, বা ওইরকম ভিডিও করার সময় হয় না, বা করিও না। সারাদিন কাজ টাজ করার পরে একটু রেস্ট, এটাই হলো মানসিক শান্তি। আর বাচ্চা কাচ্চা যদি লেখাপড়া হয় তাহলে তো কোনো আর কথাই নেই। আজকে অনেকদিন প্রচুর বৃষ্টি ছিল, আজকে মোটামুটি বৃষ্টিটা কম, বা নাই বললেই হয় চলে। রোদ, বাহিরে প্রচুর রোদ। এই যে, আর আমরাও আসছিলাম বাবার বাড়িতে বেড়াইতে, ঈদের পরে চলে যাব। ওর স্কুল খুলে গেছে, ওর ফার্স্ট টার্মিনাল পরীক্ষার রেজাল্টও দিয়ে দিছে, যদিও আমরা যাই নাই, কিন্তু রেজাল্টটা যতটুকু শুনছি ও নাকি প্রথম হয়েছে, এটা নিয়ে বলছে ওরা প্রথম হয়েছে। আমি আসলে শিওর জানি না ওর রেজাল্ট কী,
বাট ওর ফ্রেন্ডেরা বলছে ওকে, এই আর কি। আরে আইসক্রিমটা পড়ে যাইতেছে, একটা বাটি দাও তো দিহান, ও তো খাইতে পারে না এভাবে। এই হলো আইসক্রিম, বাজার থেকে নিয়ে আসতে আসতে শেষ। এই জন্য আমি এই আইসক্রিমগুলো কমই কিনতে চাই, আর কিনলে সাথেটার সাথে ওখানে দাঁড়ায় খেয়ে আসতে বলি ওদেরকে, ধরো খাও। এই যে তো আমার আম্মার এই ছোট্ট সংসারে আমার আম্মা কিছু জিনিসপত্র করছে, যে এই বেসিংটা লাগাইছিল আরও প্রায় 2-2.5 মাস আগে। তো বললাম না, আমি ভিডিও করতে এরকম ভালো লাগে না, এই জন্য আসলে ভিডিও দেই না। আম্মা খুবই অসুস্থ ছিল, আমার পাও ভেঙে ফেলছে, এখন মোটামুটি একটু কভার হয়েছে, এখন হাঁটা চলা করতে পারে। আর আমাদের গাছের সবগুলো কাঁঠাল আজকে এলোমেলো ভিডিও। এই যে কাঠবিড়ালি কীভাবে খাইতেছে আর পালাইতেছে, এই যে কাঁঠালগুলো এমনভাবে খেয়ে ফেলতেছে, ওই যে সব কাঠবিড়ালি খেয়ে ফেলতেছে। ওই যে বোঝা যাচ্ছে কিনা জানি না, এই যে কাঠবিড়ালি খাইতেছে, এই যে কাঠবিড়ালি খাইতেছে, এই যে কাঠবিড়ালি লেজটা দেখা যাইতেছে একদম স্পষ্ট। এই যে কাঠবিড়ালি কিভাবে কাঁঠাল খাইতেছে, এই যে ফেলতেছে। আর ওই যে গাছে কাঁঠাল কাঠবিড়ালির জন্য রাখতে পারতেছে না। আর ওই যে কলা গাছটা থেকে কলা পাড়া হয়েছিল। যে আইসক্রিম খাওয়ার টেকনিক। যাও গোসল করে ফেলো, আজান দিয়ে দিস না। রাফসান কোথায় তুমি? আজান দিয়ে দিছে তো, গোসল করবে না? এই যে আমরা আসছি, আমাদের সব মানে আসছি, আবার যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমার ট্রলি এখনো ট্রলির জায়গায় পড়ে রয়েছে, এখনো ধরিও নাই খুলিও নাই। বাট যে ড্রেসগুলো পরা আছে এইগুলোই, যেগুলো এখানে পরি ওইগুলোই এখনো পরা, ওগুলো খোলা হয় নাই, পরাও হয় নাই। আজকে আবার কিছু ড্রেস আসবে অনলাইন থেকে, তো ওইগুলো একসাথে সব তৈরি করে তারপর বাসায় চলে যাব। ও বাড়িতে যাইলে আসলে এরকম কাজ করতে ভালো লাগে না, একটু রেস্ট নিতে ভালো লাগে, ওর লেখাপড়া সব কিছু। তো ড্রেসগুলা আসবে হয়তো বা আজকে, যেহেতু ফোনে মেসেজ চলে আসছে, ড্রেসগুলো আজকে চলেও আসবে, তো আপনাদের সাথে শেয়ার করবো যদি পসিবল হয়। আমি ফেলতে গিয়ে দিহানের গায়ে ফেলে দিছি। এই যে গোসল করবা না তুমি? এইভাবে খায় না, এইভাবে খায় না, এটা এইভাবে ঢেলে দাও। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, এটা ফেলে দেই, ফেলে দেই, ফেলে দেই। রাফসানটা একটা চামিচ দাও তো, আইসক্রিমটা চামিচ দিয়ে খাক, আমি এটা ফেলে দিতেছি। তো আজান দিয়ে দিচ্ছে, জোহরের আজান, এখন নামাজ টামাজ পড়ে খাবার দাবার খেয়ে একটু ঘুমাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।